بسم الله الرحمن الرحيم. আজকে হোম 71 লিমিটেডের 20তম প্রজেক্ট 12/506 14 নম্বর প্লটের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জমির মালিক কর্নেল মুনির স্যার, হোম 71-এর সম্মানিত সিনিয়র ইডি স্যার উপস্থিত, এবং আমাদের সম্মানিত ক্লায়েন্ট এবং প্রতিবেশী জমির মালিক সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল গনি স্যার, এবং হোম 71-এর অন্যান্য স্টাফবৃন্দ, সিনিয়র ম্যানেজমেন্টের স্টাফবৃন্দ এবং জুনিয়র স্টাফবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে আজকের উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি। হোম 71 লিমিটেড থেকে প্রথমেই আমাদের সম্মানিত সিনিয়র ইডি স্যারকে অনুরোধ করছি হোম 71 লিমিটেড এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার জন্য। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত জমির মালিক ম্যাডাম, আমাদের প্রতিবেশী এবং আমাদের ওয়ান অফ দ্য নাইসেস্ট ক্লায়েন্ট, আমার সহকর্মী, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন। আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের মুনির ম্যাডাম ওনারা হাজির হয়েছেন এবং ওনাদের আস্থার জায়গাটা আছে বলে আমাদেরকে দিয়েছেন, আরো দিত না। আজকে আমাদের 26তম প্রজেক্ট জলসিতে, আর আমাদের পুরা হোম 71-এর এটা হয়তো 155তম প্রজেক্ট। আমরা 154টা প্রজেক্ট হ্যান্ডেল করছি। এর মধ্যে আমাদের যাত্রা শুরু হয় মিরপুর ডিওএইচএস থেকে, সেখানে আমরা অলরেডি 73টা করেছি। 74 নাম্বার আমরা করছি। 74 নাম্বারটা গেট আজমি স্যারের। এয়ার কমান্ডার মারা গিয়েছেন উনি, এয়ার কমান্ডার জাহিদ, খুব ভালো অফিসার, ও কর্নেল আফজালের বড় ভাই, আবার আমার প্রশ্ন সাহায্যের ছোট ভাবির কাছে। কালকে আমরা এটা ওখানকার আমরা 37টা প্রজেক্টের মধ্যে কালকে ওখানে 25তম প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করি। এর বাইরে মহাখালী ডিএসএস, বাড়িজোড়া ডিএসএস সবখানে আমরা করেছি। এখানে আমাদের গত শনিবারে, মানে এই শনিবারের আগের শনিবারে 6 তারিখে আমরা একটা প্রজেক্ট, এটা জলশ্রী প্রথম প্রজেক্ট জিয়া আরিবির চেয়ারম্যান, তার এটা আমরা হ্যান্ড ওভার করেছি। আরও 4টা প্রজেক্ট আমাদের ভার্টিক্যাল এক্সটেনশন শেষ, আমরা হয়তো এবছরের মধ্যে আরও 4টে প্রজেক্ট হ্যান্ড ওভার করি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের জলশ্রীর প্রজেক্ট ভালো। সাভারের প্রজেক্টটা আমাদের একটু মার্কেটিং এর খুবই সমস্যা হচ্ছে,
অনেক আনসোল ফ্ল্যাট এখানে রেগুলার যে প্লটগুলি সেগুলো বিক্রি হয় না, বাট কর্নার লেগ সাইড সেগুলো ভালো বিক্রি হয়। তো এই বাস্তবতার মাঝেই আমরা কাজ করছি ইনশাআল্লাহ। হোম 71-এর সবচেয়ে বড় বলবো যে স্ট্রেংথ হচ্ছে আমরা টাইমলি দিই। এনি প্রজেক্ট উই হ্যান্ড ওভার ভেরি টাইমলি, বিকজ আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেলটাকে কমাতে চাই। আর আমরা সশস্ত্র বাহিনীর যারা প্লট পায় তারা অনেক কষ্ট করে সারা জীবনের একটাই সঞ্চয়, তার ড্রিম প্রজেক্টটা আমাদের কাছে আমানত দেয়। আমরা আমানতটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে আমরা দিই, এবং ওনাদের কাছে ধন্যবাদ যে ওনারা দেন বলেই আমরা আজকে হোম 71 এত বড় একটা পরিবার আমাদের রিজিক হচ্ছে ওনাদের এই আস্থার জায়গার জন্য। এই আস্থা একদিনে অর্জন হয়নি। আমাদের এমডি আজকে একটু ব্যস্ত, সে হজে যাবে, তাই আসতে পারে নাই, যার জন্য আমরা এসেছি। আমরা চেষ্টা করব আপনারা যেভাবে আমাদেরকে দিয়েছেন আমরা সময় মতো আপনার প্রজেক্টটা, আপনার এই স্বপ্নের প্রজেক্টটা আমরা দেওয়ার চেষ্টা করছি। যেভাবে আরগুলা দিয়েছি ইনশাআল্লাহ আমরা অনুরোধ করব আপনাকে সবসময় আসবেন প্রজেক্টে। আমরা বিটিআই অ্যাসেট ওদের মতো না যে আমরা ওয়াল দিয়ে রাখি, ঢুকতেই 2 দিন আগে বলতে হয়, তা না। আমাদের এই প্রজেক্ট শুরু হলেই প্রজেক্টের একটা হোয়াটসঅ্যাপের একটা সাইট খোলা হবে, যেখানে আপনাকে আমরা ডে টু ডে আমরা দিব যে কি হচ্ছে না হচ্ছে। And I'll request you as a civil engineer, please do come. আমরাও ধোয়া তুলসী পাতা, আমাদের মধ্যেও ভুল আছে, বাট যত বেশি আসা যাবে, যত টেক কেয়ার করা যাবে তত ভালো হবে। এই অনুরোধটা রইল। টেক কেয়ার ইজ ইয়োর ড্রিম প্রজেক্ট, ইউ শুড টেক ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি। আমাদের এখানে একজন স্যার আছেন, জিআরবি স্যার, মেজর আকবর স্যার, উনি ওনার প্রজেক্টের পাশে বাসা ভাড়া নিচ্ছেন। উনি সকাল থেকে বসে থাকে, এবং আমার লোকজন খুব আমাকে কমপ্লেইন করে যে স্যার একটু পারতেছি না স্যার। তো আমি বললাম না, পারতে হবে, এটাই তো পরীক্ষা। উনি আসবেন, উনি দেখে নেবেন না, এটা ওনার রাইট, ওনার জিনিস উনি দেখে নিবেন, আমাদেরকে দেখে দিতে হবে। তাই অনুরোধ করবো আপনার প্রজেক্টে সবসময় আসবেন, ঘন ঘন আসবেন। দরকার হলে আপনার পয়সা দিয়ে একটা ইঞ্জিনিয়ার রাখেন টু গেট ইউর রাইট প্রপার্টি। মাই রিকোয়েস্ট, আমরা চেষ্টা করব, আমাদের এখানে সর্বাধিক টিম আছে, টিম চেষ্টা করবে আপনার এই ড্রিম প্রজেক্টটাকে বাস্তবায়ন করার জন্য। আমাদের পাশে আপনার যে ব্যাচমেট আছে, সেও আমাদের একটা প্রজেক্ট কিনেছে, তো তার কাছেও আমরা কৃতজ্ঞ। আমরা সবার কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদের অ্যাম্বাসেডার। তো আমাদের এই যাত্রা যেন হোম 71 আমরা জলশ্রীতে পদার্পণ করেছি। আমরা জলশ্রীতে আরো 30টি বছর থাকতে চাই। বিরাট প্রজেক্ট, জলশ্রী 1 আছে, 2 হবে, পাশে কাঞ্চন ব্রিজের পাশে নেভির বিউচেস আসতেছে। সুতরাং আমরা যদি সাস্টেনেবল হতে চাই তাহলে আমাদের অবস্থা কোয়ালিটি দিয়ে সাস্টেনেবল। অলওয়েজ উই শুড লুক ফর কোয়ালিটি, নট দ্য কোয়ান্টিটি। আমরা কোয়ালিটি, গুণগত মান দিয়ে আমরা উঠতে চাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো করতে পারি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আবারও আমাদেরকে এই জমিটাকে দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের 20তম প্রজেক্ট বললেও কাজের দিক দিয়ে এটা 20তম, কিন্তু উদ্বোধনের সিরিয়াল এটা 22তম হয়ে গেছে। আমরা আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে কাজ শুরু করেছি, সেটার সময় প্রতিবন্ধতার কারণে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। যাই হোক, এই পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সম্মানিত AWP4 এর সম্মানিত ক্লায়েন্ট এবং এই প্লটের প্রতিবেশী সম্মানিত জমির মালিক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল গনি স্যারকে একটু অনুরোধ করছে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। হোম 71-এর বেসিক্যালি সালাম স্যারের সাথে আমার পরিচয় দীর্ঘদিন। আমি একসময় ডিজিডিতে পিএস ছিলাম, স্যারও পিএস ছিলেন। সেই গত 2007-08-এর কথা, 5-6-7-5-6 কথা। ওই সময় থেকে এখানে আমার অন্তরঙ্গ সম্পর্ক, এবং এটা কন্টিনিউ করছে দীর্ঘদিন ধরে। এবং স্যারেরই একটা প্রজেক্ট থেকে আমি একটা ফ্ল্যাটও কিনেছি অনেকদিন আগে, সেখানে বসবাসও করছি আমি। যাই হোক, হোম 71 স্যার যেটা বললেন যে ওই সরকার বাড়ি প্রজেক্টে আমাদের বিল্ডিংটাই ফাংশনাল, এবং সুন আরেকটা বোধহয় ফাংশনাল হবে, ওইটাও সেম হোম 71-এর। এই দিক থেকে হোম 71-এর নাম্বার 1। এত দ্রুত সময় কাজ কেউ করতে পারে না, দ্যাট ইজ ফর শিওর। আর
কোয়ালিটি বলে না যে বলে, সেটা হলো বেসিক্যালি কিছুটা তদারকির ব্যাপার, কিছুটা টেস্টের ব্যাপার, আপেক্ষিকতা। এটা আমি সবসময় কারো লাল পছন্দ, কারো হলুদ পছন্দ, কারো হলুদ পছন্দ, তো এখানে কিছুটা ডিফারেন্স হবে। আবার তারা কখনোই কোনো জায়গায় নেগেটিভ অ্যাটিটিউড দেখায়নি। আমি দুইটা জায়গায় তো তার সাথে সংযুক্ত আছি, এছাড়াও স্যারের সাথে আমার আরো অনেক এনগেজমেন্ট আছে, জেনকন করি আমরা, দেন নলেজিয়াম স্কুল করি, কখনো নেগেটিভ কোনো অ্যাটিটিউড মনে হচ্ছে নাই। তারা সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তা আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব দ্রুতই হয়ে যাবে। এই নেইবার বিল্ডিং দ্রুত উঠলে মানে আমার জন্য প্রোটেক্টেড অ্যান্ড লিভিংটা ফাংশনাল হবে। বেসিক্যালি বিল্ডিং ফাংশনাল হলে হয় না, লিভিং ফাংশনাল হলে যে সারাউন্ডিং ফাংশনাল হতে হয়। তা আমি আর কি বলবো, ইনশাল্লাহ আমরা আছি, স্যাররাও আছেন, আমার কোর্সমেট তিন কোর্সমেটের বাসা তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমরা ইনশাল্লাহ একটা ভালো হেলদি লিভিং থাকতে পারবো। বেস্ট উইসেস ফর হোম 71। আর আরো প্রজেক্ট নিয়েছে, ইনশাল্লাহ সবগুলোই টাইম করবে। অ্যান্ড আপনাদের স্টাফ গুলো সবাই সাপোর্ট, আই থিঙ্ক ইট উইল কন্টিনিউ। অ্যান্ড আপনাদের নতুন যে জয়েন করছে ইলিয়াসের সাথে আমার অনেক দীর্ঘতা, আমরা 111 পর আপনার সাথে কাজ করেছিলাম, অনেকদিন পরে আবার পাইলাম। ইজ ভেরি ডাইনামিক, ভেরি অ্যাকোমোডেটিভ, এবং ওর নতুন চিন্তাধারা করে, এটাও অনেকটা কোম্পানির কাজে। প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জমির মালিক মিরাজার মনির স্যারকে এই পর্যায়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকে যে প্লটে দাঁড়িয়ে আছি সেই প্লটের সম্মানিত জমির মালিক কর্নেল মনির হাসান স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম স্যার, সবাইকে আমার সালাম জানাচ্ছি। এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমার বন্ধু উনিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমার অনুরোধে আসার জন্য। আমরা প্রতিবেশী, নতুন করে হচ্ছে ইনশাল্লাহ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্যার যেটা প্রথমে বললেন যে বিশ্বাস। হোম 71-এর কথা, আমি হোম 71-কে যতটুকু না জানি তার সাথে আমি বেশি জানি সম্ভবত মেজর সালাম স্যার, এবং ওনার উপরে যে আস্থা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেটার উপরে বিশ্বাস করে আমি দিয়েছি। আমি একজনকে যেরকম বলেছিলাম যে একটা ইট আমাকে কেউ দিতে পারবে না, আমার কাছ থেকে একটা ইট কেউ নিতে পারবে না, যদি আল্লাহ তাআলা না চান। আমি সেই বিশ্বাসে ইয়ে করি, এবং আমি যেটা জানি যে হোম 71 আমার ব্যক্তিগত বিশ্বাস যে তারা ব্যবসা সবাই করে, লাভ সবারই করতে হবে, কিন্তু হোম 71 চেষ্টা করে যে ক্লায়েন্টকে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য। আমিও সেই জিনিসটাই আশা করি। স্যার আপনি যেরকম বললেন, একজন আমি ইঞ্জিনিয়ার রেখে দিয়েছি, সে দেখাশোনা করবে। আমি যতটুকু, আমি কিছুই বুঝি না, এখানে কেউ যদি আমাকে গ্যাপ দিতে চাই, চাইলেই গ্যাপ দিতে পারবে, বাট আমি সেটা ধরে নিব যে এটা কন্ট্রোল সেও দায়ী থাকে। জি জি স্যার। আর আমি সবচেয়ে বড় যে জিনিসটা আমি আশা করবো যে এখানে একটা হয়তো মোনাজাত হবে, যে মোনাজাত করবেন তার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে যে এই বিল্ডিংটা উঠার সময় যাতে কোনো দুর্ঘটনা না হয়, কেউ যাতে মারা না যায়, কেউ যাতে আহত না হয়, নিরাপত্তা প্রথম, এই জিনিসটা যাতে মেনটেন করা হয়। এটাই আমি রবের কাছে, মালিকের কাছে চাবো, যেটা আপনারা দোয়া করেন, এবং বিল্ডিংটা ইনশাল্লাহ সুন্দরভাবে শেষ হবে, এটাই আমরা আশা করি। আমি এই জমির মালিক আসলে আমার স্ত্রী এবং আমার মেয়ে, তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার, এবং আশা করছি যে সুন্দরভাবে সবকিছু। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দোয়া অনুষ্ঠান পর্ব, দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় ধর্ম শিক্ষক এবং হুজুর। ফাতিহা পড়ি একবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة إخلاص بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عما سواك اي মাবুদ মাওলাই করিম আমরা কতগুলো গুনাহগার বান্দা তোমার একটি প্লটকে কেন্দ্র করে তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় মাবুদ মাওলাই করিম আজকে আমাদের এই মজলিসকে এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় মাবুদ মাওলাই করিম এখানে এই প্লটে যারা কাজ করবে লেবার শ্রমিক ভাই এবং ইঞ্জিনিয়ার ভাইরা হায় আল্লাহ তাদেরকে নিরাপদের সাথে কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন আয় মাবুদ মাওলাই করিম সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে এবং সকল প্রকার দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ কাজ সমাপ্ত ঘোষণা করা পর্যন্ত সকল প্রকার দুর্ঘটনা কাজ সমাপ্ত ঘোষণা করার তৌফিক দান করেন আয় মাবুদ মাওলাই করিম সম্মানিত ল্যান্ডওনার স্যার এবং ওনার পরিবার বর্গকে আপনি মাফ করে দিন আয় মাবুদ মাওলাই করিম 12 নম্বর সেক্টর 506 এ এবং 14 নম্বর প্লট সহ জলশিরির সকল প্লটগুলোকে আপনি আপনার সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন আপনার সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আয় মাবুদ মাওলাই করিম হোম 71 কে আল্লাহ নির্মাণকারী প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন তার লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী তার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন সম্মানিত এমডি স্যার এবং ইডি স্যার সহ উপস্থিত অনুপস্থিত সকল এমপ্লয়ারকে তাদের এই চেষ্টা এবং পরিশ্রমকে আপনি ইবাদত হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আয় মাবুদ মাওলাই করিম সম্মানিত ল্যান্ডওনার স্যারের তার যে চাহিদা এবং তার যে মনের আকাঙ্ক্ষা অনুযায়ী এই স্বপ্নের বাড়িগুলোকে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যগুলো কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন